হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি। সো আজকে আপনারা অনেকদিন থেকেই বিভিন্ন জায়গায় হচ্ছে ফেসবুক এবং হচ্ছে ইউটিউবে কমেন্টে জানতে চেয়েছেন যে জার্মানির যে নতুন কোয়ালিশন গভর্নমেন্ট এসছে, সে কোয়ালিশন গভর্নমেন্টগুলো যেই নতুন ডিলটি করেছে বা হচ্ছে যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো হচ্ছে কি, এবং হচ্ছে এতে হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট বা যারা হচ্ছে এমিগ্রেটেড হয়ে অন্য দেশ থেকে আমরা জার্মানিতে এসেছি, আইদার স্টুডেন্ট ভিসায় বা অন্য যে কোনো ভিসায়, তাদের জন্য আসলে এটা কতটুকু ফলপ্রসূ হবে, কোনো বেনিফিট আছে কিনা, সব কিছু নিয়ে বিস্তারিত কথা হবে এই ভিডিওতে। স্টে টিউনড। সো আপনারা জানেন যে মার্কেল তার ক্ষমতা থেকে সরে গিয়েছে, তার মানে তার এরা হচ্ছে শেষ হয়ে গেল। তার পার্টি থেকে, যেমন হচ্ছে সিডিইউ তার পার্টি ছিল। সো এরপর হচ্ছে যে লাস্ট যে গভর্নমেন্ট জার্মানিতে ইলেকশন হলো, সেই ইলেকশনে হচ্ছে একটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্মড হলো। সো এখানে হচ্ছে তিনটা পার্টি রয়েছে। একটা হচ্ছে এসপিডি, যেটার মেইন হচ্ছে ওলাফ শোলস, যে হচ্ছে জার্মানির নেক্সট চ্যান্সেলর হবে। তারপর হচ্ছে যে গ্রিন পার্টি, তা ওদের মেইন হচ্ছে যে আনালেনা বায়ারবক। আর তৃতীয় হচ্ছে যে এফডিপি, যেটা হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি অনেকটা বলা যায়। সো ওটার মেইন হচ্ছে ক্রিস্টিয়ান লিন্ডা। সো ওরা তিনজন মিলে হচ্ছে একটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করেছে জার্মানিতে। সো ওরা সবাই মিলে একটা অনেকগুলো প্রস্তাবনা দিল। সো সো এই প্রস্তাবগুলো হচ্ছে ওদের পার্লামেন্টে উপস্থাপিত হবে এবং হচ্ছে সবাই ভোট দিবে। তারপর ভোটের ভিত্তিতে এই জিনিসগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেড হবে পরবর্তীতে। সো যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোর বেশ কয়েকটা খুব ইন্টারেস্টিং। সেই জিনিসগুলোর হচ্ছে আমি এখন এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করব। সো প্রথম যেই প্রস্তাবনাটা ছিল যে জার্মানির কোল কনজাম্পশন, মানে কয়লার যে ইউজটা, সেটা হচ্ছে অনেক কমাবে। 2030 সালের মধ্যে বলছে যে 80% রিনিউয়েবল এনার্জি থেকে ওদের যে এনার্জি সোর্স দরকার বা হচ্ছে বিভিন্ন কাজে যে এনার্জির প্রয়োজন হয়, সেটা 80% ওরা রিনিউয়েবল এনার্জি থেকে আনবে। সো এটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস। কারণ হচ্ছে জার্মানিতে 2021 সালে আমরা যদি দেখি এই পরিসংখ্যানটা, তাহলে হচ্ছে দেখা যায় যে কয়লা থেকে, এখানে হচ্ছে হার্ড কোল আর হচ্ছে লিগনাইট, এই দুইটাই, লিগনাইটও কিন্তু একটা কয়লার একটা ফর্ম। সো আমরা যদি দুটা দেখি তাহলে এরা হচ্ছে অ্যারাউন্ড 26% বা এর থেকে একটু বেশি। এই 26% হচ্ছে কয়লা ওরা হচ্ছে অলরেডি কনজিউম করলো বিভিন্ন কাজে বা এনার্জি প্রডিউস করার জন্য। ন্যাচারাল গ্যাস থেকে কিছু আছে এবং রিনিউয়েবল এনার্জি থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই রিনিউয়েবল এনার্জিটাকে ওরা বাড়াবে অনেক, অ্যারাউন্ড 80% করবে, এবং হচ্ছে অন্যান্য যেই সোর্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে কমপ্লিটলি ওয়াইপ আউট করবে, এবং হচ্ছে যে কয়লার যে প্রোডাকশন ওটা হচ্ছে অনেক কমায় নিয়ে আসবে। তাহলে হচ্ছে ওরা এনভায়রনমেন্টের উপর কোনো প্রভাব যেন না পড়ে কয়লার, এবং এটাকে কমপ্লিটলি আস্তে আস্তে ফেজ আউট করবে। এটা হচ্ছে 2030 সালের মধ্যে তাদের প্রস্তাবনা। তার মানে হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি সেক্টরের প্রচুর পরিমাণ ওদের ইঞ্জিনিয়ার বা হচ্ছে অনেক লোক লাগবে। সো আই থিঙ্ক আপনারা যারা রিনিউয়েবল এনার্জি বা হচ্ছে এই ধরনের এনার্জি রিলেটেড কোনো ক্যারিয়ার করতে চান, তাদের জন্য খুব একটা ভালো সুযোগ জার্মানিতে ইন দ্য ফিউচার। তারপরের যেই প্রস্তাবটা রয়েছে সেটা হচ্ছে যে রেল ফ্রাইট ট্রান্সপোর্ট 25% মধ্যে ইনক্রিজ করবে, এবং 15 মিলিয়ন ইলেকট্রিক কার 2030 সালের মধ্যে জার্মানির রাস্তায় ওরা দেখতে চায়। এবং ইন্টারনাল ওদের যেই বাস বা হচ্ছে ট্রাম বা হচ্ছে অন্যান্য যেই ট্রান্সপোর্ট রয়েছে, সবগুলো হচ্ছে যেন রিনিউয়েবল এনার্জি বা হচ্ছে ইলেকট্রিক বা হচ্ছে সবগুলোতে ইলেকট্রিক করার একটা প্রস্তাবনা রয়েছে। এখনও আমরা দেখি যে কিছু কিছু গাড়ি বা বাস হচ্ছে অলরেডি ইলেকট্রিক হয়ে গেছে, বা অনেক হাইব্রিড রয়েছে যে ওরা হচ্ছে ডিজেল বা হচ্ছে অন্যান্য এনার্জি সোর্সও নিয়ে থাকে এবং ইলেকট্রিকও নিয়ে থাকে। সো ওরা হচ্ছে এই পাবলিক সেক্টরের যে জিনিসগুলো সেগুলোকে কমপ্লিটলি রিনিউয়েবল এনার্জিতে রূপান্তরিত করবে, বা হাইব্রিড বা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার কনজাম্পশন মোডে চলে যাবে। এবং হচ্ছে যারা হচ্ছে আমরা প্রাইভেট ইউজার বা কার ইউজার বা হচ্ছে আমরা যারা ভবিষ্যতে গাড়ি কিনবো, তারা হচ্ছে অবশ্যই এমন একটা গাড়ি কিনতে হবে যেটি ইলেকট্রিক পাওয়ার্ড বা হচ্ছে হয়তো অন্য কিছু পাওয়ার্ড বা হাইড্রোলিক এনার্জি পাওয়ার্ড বা সামথিং লাইক দ্যাট, বাট নট অয়েল পাওয়ার্ড।
সো অয়েল পাওয়ার না হওয়ার কারণে সামনে দেখা যাবে কি হবে যে অয়েলের প্রাইস হয়তো বেড়ে যেতে পারে, অথবা আপনারা জানেন যে জার্মানিতে যারা গাড়ি ড্রাইভ করে তাদের উপরে ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা হয়তো ইনক্রিজ করে দিবে। তাইলে হচ্ছে মানুষ অলরেডি কি করবে তখন হচ্ছে যে এই ইলেকট্রিক পাওয়ার যে কারগুলো আছে বা হচ্ছে অন্য যেগুলো হচ্ছে তেলের উপর নির্ভর না, ওই কারগুলোরও হচ্ছে মানুষ বেশি বেশি কিনবে। তাইলে হচ্ছে আস্তে আস্তে পুরাতন মডেলের গাড়িগুলো হচ্ছে মানুষ যেগুলো হচ্ছে অয়েলে চলতো সেগুলো মানুষ ইউজ করবে না, বেশি বেশি ইলেকট্রিক কার ইউজ করবে। সো এটাও একটা প্ল্যান রয়েছে। আর তৃতীয় যেই পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে ইউরোপিয়ান এয়ার সারচার্জটা ওরা হচ্ছে একটু ইনক্রিজ করবে, যেটা পার্শিয়ালি ইমপ্লিমেন্টেড ছিল। তার মানে হচ্ছে এবার 2021 সাল থেকে ওরা হচ্ছে এই জিনিসটাকে একটু বেশি ইনক্রিজ করবে। তার মানে ফ্লাইট প্রাইস একটু বেড়ে যাবে ইউরোপিয়ান ইন্টারনাল প্লাস হচ্ছে ইউরোপে যারা আসছে বা ইউরোপ থেকে অন্য কোথাও যাচ্ছে। সো এটার মানে হচ্ছে যে এয়ারলাইন কোম্পানিদেরকে বলছে দেখো তোমরা হচ্ছে গ্রিন হাউস যে গ্যাসটা আছে ওটার এমিশন কম করো, তোমরা নতুন টেকনোলজি আনো যাতে হচ্ছে তোমরা আমরা কার্বন নিউট্রালিটি চাই যেন হচ্ছে তোমরা একটু রিসার্চ করো যাতে হচ্ছে তোমরা ফিউয়েল কম কনজিউম করে বা হচ্ছে গ্রিন এনার্জি ইউজ করে এমন কোনো এয়ারলাইন যেন সামনে আসে। সো এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। আর চতুর্থ পয়েন্ট হচ্ছে ইমিগ্রেন্ট যারা হচ্ছে জার্মানিতে 5 বছর অলরেডি আছে, সো যাদের হয়তো কোনো ধরনের স্ট্যাটাস বা হচ্ছে যারা অনেক তাদের পেপার নিয়ে অনেক ঝামেলা ছিল, তাদের জন্য এটা আসলে খুব সুখবর। আর প্লাস অন্যান্য যারা আছে যারা হচ্ছে যে অ্যাজাইলাম সিকার ছিল বা হচ্ছে যারা সিরিয়ান থেকে এসছে পলিটিক্যাল অ্যাজাইলাম সিকার, তাদের জন্য খুব একটা ভালো সুবর্ণ সুযোগ। তারা যদি অলরেডি জার্মানিতে 5 বছর থাকে তাইলে হচ্ছে তারা সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবে। তার মানে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য এই লটা প্রযোজ্য। আমরা যদি 5 বছর থাকি তারপরে হচ্ছে আমরা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো এখন স্টুডেন্টদের জন্য এই ফেজ আউটটা কেমন হবে এটা আসলে এখনও পর্যন্ত ক্লিয়ার না, যে আমি যদি পড়াশোনা না করে থাকি বা হচ্ছে আমি যদি কমপ্লিটলি পড়াশোনা করলাম না, আমি ইউনিভার্সিটি চেঞ্জ করতে থাকলাম, তার মানে কি এই ল ইমপ্লিমেন্টেড হবে কি না এটা আসলে এখনও ক্লিয়ার বলা যাচ্ছে না। বাট নর্মালি এটা হচ্ছে যে যদি কেউ 5 বছর থাকে তাহলে হচ্ছে সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে জার্মানিতে। এবং এটা অনেকটা আমার কাছে মনে হয় অনেক টার্কিশ জার্মান রয়েছে জার্মানিতে যারা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতেছে না, কারণ ওরা হচ্ছে ওদের টার্কিশ যে অরিজিনটা ওটা বাদ দিতে চাচ্ছে না। বাট জার্মানিতে এখন পর্যন্ত যে সিস্টেমটা রয়েছে যে আপনাকে যদি জার্মান সিটিজেনশিপ নিতে হয় তাহলে হচ্ছে আপনার অন্য যে সিটিজেনশিপ সেটা হচ্ছে ক্যান্সেল করে দিতে হয়। সো এটা আরেকটা পয়েন্ট যে এখন থেকে ডুয়াল সিটিজেনশিপ জার্মানি অফার করছে। তার মানে হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমরা বাংলাদেশ প্লাস সাইড বাই সাইড জার্মানি দুইটা ন্যাশনালিটি রাখতে পারবো, যেটা আগে ছিল না। সো নতুন প্রস্তাবনাটা এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। সো আপনারা চাইলে একই সাথে বাংলাদেশি ন্যাশনালিটি এবং হচ্ছে জার্মান ন্যাশনালিটি দুটোই রাখতে পারবেন। সো এটা আসলে খুব ইন্টারেস্টিং আমার কাছে, এবং আই থিঙ্ক আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং হবে। আপনারা যারা জার্মানিতে আসবেন এবং হচ্ছে অলরেডি আছেন এবং ভবিষ্যতে আপনারা পরিকল্পনা করছেন এখানে সেটেল হওয়ার, সো দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। তারপরেরটা হচ্ছে আমরা স্টুডেন্টের জন্য খুব ভালো, খুব লোভনীয় একটা লুক্রেটিভ অফার। সেটা হচ্ছে যে মিনিমাম ওয়েজ যেটা আছে সেটা হচ্ছে 12 ইউরো করবে। অলরেডি আপনারা জানেন যে এখন বর্তমানে যেই রেট রয়েছে সেটা হচ্ছে 9.60 ইউরো প্রো স্টুডেন্টে প্রতি ঘন্টায় আপনারা পান। যদি ভুল বলে না থাকে এটা হচ্ছে বেস ফেয়ার, বেস ওয়েজ। আর এটা হচ্ছে মানে আগামী বছরে ওরা হচ্ছে প্রস্তাবনার মধ্যে ওরা বলছে যে এটা আমরা 12 ইউরোতে করব। সো 12 ইউরো যখন হবে তাহলে হচ্ছে আপনারা অনেক বেশি কম কাজ করে দেখা যায় অনেক বেশি টাকা আর্ন করতে পারলেন। যেখানে হচ্ছে 9.60 যে আপনার বেস পেতেন সেখানে হচ্ছে আপনারা প্রতি ঘন্টায় একটু বেশি পাচ্ছেন। সো এটা আসলে একটা অ্যাডেড বেনিফিট স্টুডেন্টদের জন্য। বাট ওভারঅল অন্যান্য যারা আছে যারা কাজ করছে অন্য অড জব বা হচ্ছে এনিথিং রিলেটেড টু দ্যাট, সো আই থিঙ্ক এটাও অনেক খুব একটা ভালো অপরচুনিটি। তারপরেরটা হচ্ছে যে যারা হচ্ছে ক্যানাবিস বা হচ্ছে ওই ধরনের জিনিসপত্র ইউজ করতে চাচ্ছেন জার্মানিতে। এতদিন পর্যন্ত ক্যানাবিস হচ্ছে নিষিদ্ধ ছিল, বাট এই সরকার বলছে যে না আমরা একটা লিগালাইজ করার একটা স্ট্রিমলাইন করব, আমরা এটা লিগালাইজ করব জার্মানিতে। এর আগে আপনারা জানেন যে নেদারল্যান্ডসে এটা লিগালাইজ অনেক আগেই হয়েছে এবং নেদারল্যান্ডস ক্যানাবিসের জন্য অনেক বিখ্যাত। সো এই জিনিসটা জার্মানিতে চলে এসছে, অ্যাটলিস্ট প্রস্তাবনা হয়েছে। সো এখন হচ্ছে যে কেউ
ক্যানাবিস কনজিউম করতে হবে জার্মানিতে। তারপরেরটা হচ্ছে জার্মানিতে আপনারা জানেন যে হাউজিং একটা ক্রাইসিস রয়েছে, সবসময় বাসা পাওয়া যায় না। সো এই নতুন কোয়ালিশন গভর্নমেন্ট বলছে যে আমরা প্রতি বছর অ্যারাউন্ড 4 লাখ নতুন হাউস কনস্ট্রাক্ট করব, যাতে হচ্ছে এই হাউজিং ক্রাইসিসটা আমরা ট্যাকেল দিতে পারি। প্লাস এই যে হাউস রেন্ট অনেক সিটি যেমন হচ্ছে বার্লিন, হামবুর্গ, বড় বড় সিটিতে একে তো বাসা পাওয়া যায় না, দ্বিতীয় সমস্যা হচ্ছে ওরা বছর বছর হচ্ছে কিছুটা পরিমাণ ল্যান্ডলর্ডরা হচ্ছে বাসা ভাড়া বাড়িয়ে দেয়। তার মানে হচ্ছে যারা হচ্ছে আমরা বাসা ভাড়া থাকি তাদের জন্য আসলে খুব একটা প্রবলেমেটিক যে আমাদের স্যালারি বাড়ছে না, বাট আমাদের বাসা ভাড়া কিন্তু 100-150 ইউরো বেড়ে যাচ্ছে, এভরিথিং ইনক্লুডেড। সো এটা আসলে একটা ক্যাপ করার জন্য ওরা একটা প্রস্তাবনা করছে যে দেখো 3 বছরের মধ্যে তোমরা 11% বেশি বাড়াইতে পারবা না, বা এরকম একটা কিছু প্রস্তাবনা আছে। প্লাস 4 লাখ করে ওরা হচ্ছে নতুন হাউজিং, নতুন ঘরবাড়ি বানাবে জার্মানিতে, এটা প্রস্তাবনা রয়েছে যেন হচ্ছে হাউজিং ক্রাইসিসটা ট্যাকেল দিতে পারে। তারপরের পয়েন্টটা হচ্ছে আমাদের স্টুডেন্ট বা হচ্ছে স্কিল্ড ওয়ার্কারের জন্য ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে পয়েন্ট বেজ একটা সিস্টেম চালু করতে যাচ্ছে জার্মানি, নতুন কোয়ালিশন সরকার যেটা প্রস্তাবনা করলো যে পয়েন্টের ভিত্তিতে হচ্ছে ওরা ইমিগ্রেশন করতে পারবে। যারা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার রয়েছে, যারা খুব কোনো একটা কাজে হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে আইটি বা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান বা হচ্ছে প্লাম্বিং করে বা হচ্ছে এরকম যে কোনো ধরনের স্কিল্ড ওয়ার্কার যারা আছে, যেটা হচ্ছে সামনে যদি প্রস্তাব পাস হয় তাহলে হচ্ছে ওই লিস্টটা আমরা সহজে দেখতে পারবো। সো ওইখান থেকে হচ্ছে যে পয়েন্টের ভিত্তিতে আপনারা হচ্ছে সরাসরি জার্মানিতে স্কিল্ড ওয়ার্ক ভিসা বা জব ভিসা আপনারা চলে আসতে পারবেন। তার মানে হচ্ছে যে এক্ষেত্রে আমরা ক্যানাডিয়ান যে সিস্টেমটা আপনারা জানেন যে পয়েন্ট ভিত্তিক যে ইমিগ্রেশন সিস্টেম রয়েছে, যে আপনার ভাষার উপর কিছু পয়েন্ট, আপনার জব অভিজ্ঞতার উপরে পয়েন্ট, আপনার স্যালারি, তারপরে হচ্ছে আপনি কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে জব সেটার উপর একটা পয়েন্ট, সবগুলো পয়েন্ট যোগ করে এই সিস্টেমটা জার্মানি চালু করতে যাচ্ছে। সো এটা চালু করার মানে হচ্ছে যে জার্মানি আসলে বলতে চাচ্ছে যে দেখো স্কিল্ড ওয়ার্কারের আমাদের শর্টেজ রয়েছে, তোমরা হচ্ছে এই পয়েন্টগুলো পূরণ করো, তারপর হচ্ছে তোমরা চলে আসো, এখানে চলে এসে তোমরা হচ্ছে জব করো। সো আমরা তোমাদের সব কিছু প্রোভাইড করবো, তুমি জাস্ট দেখো যে তোমার পয়েন্ট সবগুলো আমি যেই জিনিসগুলো বললাম যে ভাষার উপর একটা থাকতে পারে যে জার্মান নলেজ, তারপর হচ্ছে আপনার ডিগ্রি, তারপর হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স, এই সব কিছুর উপর একটা পয়েন্ট বেস করা হবে, যেটা আসলে পরবর্তীতে জানা যাবে যে পয়েন্ট বেস সিস্টেমটা কী এবং কীভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে। তারপরের সর্বশেষ যে প্রস্তাবনাটা রয়েছে সেটা হচ্ছে ভোটিং যে এজটা সেটা হচ্ছে 16 বছরে করে নিয়ে আসবে। এর আগে হচ্ছে আপনি অ্যাডাল্ট না হলে ভোট দিতে পারতেন না, সো এখন হচ্ছে যেটা একটু কমায় নিয়ে আসার পর 16 বছরে করা হয়েছে। তার মানে 16 বছর হলেই এখন যে কেউ হচ্ছে জার্মানির যে ভোটিং সিস্টেম রয়েছে সেই ভোটিং কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। এটার পজিটিভ এবং নেগেটিভ সাইড হচ্ছে যে পজিটিভ সাইড হচ্ছে যে যেহেতু ইয়াঙ্গার জেনারেশন 16 বছরে ওরা আসলে কী চায়, ওদের কাছে নিশ্চয়ই ডিজিটাইজেশন বা হচ্ছে যারা হচ্ছে যে সরকাররা হচ্ছে ইউথদের নিয়ে চিন্তাভাবনা করছে বা ওদের নিয়ে কথাবার্তা বলছে, ওই সরকাররা হচ্ছে বেশি ভোট পাবে। কারণ ইয়াঙ্গার যে জেনারেশনটা সেটা হচ্ছে ওদেরকে বেশি ভোট দিবে, যারা হচ্ছে ওদের জন্য কথা বলে বা ওদের টেকনোলজি বা হচ্ছে এই ধরনের কথাবার্তা বলে। এটা পজিটিভ সাইড। নেগেটিভ সাইড হচ্ছে 16 বছর বয়সে আপনি আসলে অ্যাডাল্টও না যে আপনি আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেক করতে পারবেন যে আমি কী চাই এবং কী চাই না। সো এটা আসলে একটা ব্যাড সাইড। সো এনিওয়েজ এ ছিল যে জার্মানির ওভারঅল যে নতুন কোয়ালিশন সরকারের যে ডিলগুলো করতে যাচ্ছে, এগুলো হচ্ছে নতুন ডিল। সো এখানে বলে রাখা ভালো যে এগুলো হচ্ছে পার্লামেন্টে উপস্থাপন হবে, তারপর হচ্ছে ভোটাভুটি হবে, সবাই ভোট দিবে, জার্মানির পার্লামেন্টে যে মেম্বাররা রয়েছে, তারপর হচ্ছে ভোটের ভিত্তিতে এই জিনিসগুলো ফাইনালি হচ্ছে ইমপ্লিমেন্টেড হবে। সো আমার কাছে যে এই পয়েন্টগুলো সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে যে জার্মানির 5 বছর থাকার পরে সিটিজেনশিপ, সেই জিনিসটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ডুয়াল সিটিজেনশিপ ওরা অ্যালাউ করছে, তার মানে হচ্ছে আপনি চাইলেই বাংলাদেশ এবং জার্মানির দুটো ন্যাশনালিটি রাখতে পারলেন, এটাও বেশ ইন্টারেস্টিং। তৃতীয় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে জার্মানির যে মিনিমাম ওয়েজ সেটা হচ্ছে 12 ইউরো করতে যাচ্ছে ওরা। এটাও আমার কাছে এই 3টা জিনিস হচ্ছে আই থিঙ্ক আমরা অ্যাজ এ স্টুডেন্ট বা হচ্ছে আমরা যারা জার্মানিতে থাকতে চাই তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। সো দ্যাটস ইট। আই থিঙ্ক আপনারা নতুন যে প্রস্তাবনা ছিল জার্মানির নতুন কোয়ালিশন সরকারের সবগুলো আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড আমিও আশা করি আপনাদের এতটুকুন হলো ইনফরমেশন দিতে পেরেছি।
যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, লিঙ্ক নিচে দেওয়া থাকবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।